হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে, ঠিক আছে, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। রাজনীতি করতে গিয়ে শেষ করে দিচ্ছে, তীব্র ধিক্কার জানাই। আর মসজিদের মাইক কেন খোলা হবে? একবারে খুলে নামিয়ে দিতে হবে এবং এই একটা ধর্মকে কালিমা লিপ্ত করে টার্গেট। বাড়ির পাঁচিলের পাশেই হচ্ছে বড় তিনতলা একটি মসজিদ রয়েছে, তার মাইকটা না আমার বাড়ির দিকে, তিন দিকে মনে করিনি। কারণ কি, যে আমার বাড়ির পাশে এইরকম একটা আজান হয়, তো আমার বাড়ির পাশে আজকে তৈরি হয়নি, দীর্ঘ বছর ধরে। আমারও কোনো অভিযোগ নেই তাদের। হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে, সেই রাজ্যটাকে শেষ করতে হিন্দু মুসলমানকে ভাজানো হলে ভালো লাগে। আমরা সময়সূচিটা বুঝতে পারি গো, বিশ্বাস করো ভালো লাগে। আমি একজন হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে বলছি, ব্রহ্মপুত্র হয়ে, ব্রাহ্মণগড়ের ব্রহ্মপুত্র হয়ে, আমি একজন হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে, ঠিক আছে, আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের যদি শরীর খারাপ হতো, জ্বর হতো, ভয় পেতাম, গা হাত পা ব্যথা হতো, পীর বাবার কাছে, পীর বাবার মাজারে নিয়ে গিয়ে আমাদের ঝাড়িয়ে নিয়ে আসা হতো আমাদের পরিবারের সদস্যরা। তেমনই আমরা কিন্তু মুসলমান ভাইদেরকে ঈদের নামাজ, ঈদের দিনও তারা যেমন আমাদের আমন্ত্রণ করেন, এবং আমাদের বাড়িতে কালী পুজো, দুর্গা পুজোতেও তাদেরকে আমন্ত্রণ আমরাও করি। আমাদের এই যে মেলবন্ধন, এত সুন্দর একটা শান্তি একমাত্র বাংলায়। এই বাংলায় শিখ, ঈসাই, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সব একত্রিতভাবে থাকে। কিন্তু ওই যে তোমাকে বললাম, কোথাও গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে শেষ করে দিচ্ছে, তীব্র ধিক্কার জানাই। আর মসজিদের মাইক কেন খোলা হবে? আমি অনুরোধ করব সেই সমস্ত মুসলিম ভাইদের কাছে, আমরা অনুরোধ করব সেই সমস্ত মসজিদ কমিটিগুলোর কাছে, যখনই পুলিশ আসছে মাইক খুলতে, আপনারা সেই মাইক খোলার সমস্ত অর্ডারটা নিন এবং সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে করুন না, কোনো সমস্যা নেই। কিন্তু মাইক একবারে খুলে নামিয়ে দিতে হবে এবং এই একটা ধর্মকে কালিমা লিপ্ত করে টার্গেট করে সেই ধর্মের মাইক খুলে দিতে হবে, সেই মসজিদ এদের মাইক চলবে না। এইগুলোর আমি পক্ষপাতিত্ব না, কারণ এগুলো তীব্র ধিক্কার জানাই। এই বর্তমান জঙ্গল রাজ যে রাজ শাসন তৈরি করছে, এটা একটা হিন্দু মুসলমানের কোনোদিন না, কোনোদিন না ভাই। আমি আজকে তোমাকে বলে রাখছি, তুমি বিশ্বাস করবে না, তুমি লাইভ করো, প্রয়োজন পড়ে লোকে বলবে এডিট করেছে এআই দিয়ে, আমরা এডিট না। তুমি আমার বাড়িতে চলো, কোন দিন আসবে বলো। আমার বাড়ির পাঁচিলের পাশেই হচ্ছে বড় তিনতলা একটি মসজিদ রয়েছে, তার মাইকটা না আমার বাড়ির দিকে, তিন দিকে চারদিকে মাইক থাকে, মাইকটা আমার বাড়ির দিকে। তোমাদের সকালে ফজরের আজান হয়, জোহরের আজান হয়, দুপুরে বিকেলে আসরের আজান হয়, সন্ধ্যাবেলায় মগরিবের আজান হয়, রাত 8টার সময় এশার আজান হয়। অর্থাৎ 5টা নামাজের 5টা যে আজান, সেই আজান আমার কাজে লাগে না ভাই। কিন্তু কি বলতো, আমি কোনো দিন বিরক্ত বোধ মনে করিনি। কারণ কি জানো তো, আমার বাড়িতেও সন্ধ্যাবেলায় যখন ওই ঢাক ঢোল কীর্তন হয়, তারাও আপত্তি করেনি। কারণ এটাই হিন্দু মুসলমানের একটা মেলবন্ধন যা পশ্চিমবঙ্গে রয়েছে। আমার কোনো বিরক্ত হয় না। আমি গর্বিত যে আমার বাড়ির পাশে এইরকম একটা আজান হয় এবং আমার বাড়িতেও যখন ঢাক ঢোল কীর্তন হয়, সেই মুসলমান ভাইয়েরাও আমাকে কোনো অভিযোগ জানায় না। তাই আমাদের অভিযোগ, মসজিদ তো আমার বাড়ির পাশে আজকে তৈরি হয়নি, দীর্ঘ বছর ধরে। আমারও কোনো অভিযোগ নেই তাদের প্রতি। আমি বলছি না যে একমাত্র হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে, সেই রাজ্যটাকে শেষ করতে, হিন্দু মুসলমানকে ভাগ করতে, এটা মানবে না। বাংলার মানুষ বুঝে গেছে এই কালচার, ধর্মকে দমিয়ে দেওয়া, ধর্মের নামে রাজনীতি করা, এই রাজনীতি আমরা মানি না। আর আমি আবারও বলি, মসজিদে আজান হলে ভালো লাগে, আমরা সময়সূচিটা বুঝতে পারি। হয়তো এই যে দুপুর হয়ে গেছে, জোহরের আজানের সময়, বিকেলবেলায় আজানটা শুনে মনে হয় হ্যাঁ এই যে বিকাল হয়ে এসে, সন্ধ্যাবেলা এই তো সন্ধে হয়ে গেছে, রাত্রেরটা শুনে এই যে রাত হয়ে গেছে। আমার ভালো লাগে গো, বিশ্বাস করো ভালো লাগে। আমি একজন হিন্দু সনাতনী ধর্মের ঘরের সন্তান হয়ে বলছি, মুসলিম ধর্মকে স্যালুট জানাই। কারণ কি বলতো, মুসলিম ধর্মের এমন কিছু লেখা আছে না, যা সত্যি পড়ে খুব ভালো লাগে। মুসলিম ধর্ম দাঙ্গা করতে শেখায় না। মুসলিম ধর্ম মানুষের সাথে কিভাবে মেলবন্ধনভাবে সকল ধর্মের মানুষকে, সকল জাতির মানুষকে কিভাবে নিয়ে চলতে হবে, এই পথ দেখায় ইসলাম ধর্ম। অবশ্যই আমার ধর্ম, গীতা, মহাভারত সেগুলো দেখায়, কিন্তু ইসলাম ধর্মটাও আমার মাথার উপর সবসময় থাকে।